জাইদুল, হ্যাঁ স্যার। শহর থেকে গ্রামে আসলাম অনেকদিন পর, ভালোই লাগতেছে স্যার। আসলে গ্রামটা খুবই সুন্দর। আমরা শহরে থাকি তো গ্রামের কিছু বুঝি না তো, গ্রামে এসে তো অনেক ভালো লাগতেছে। চিন্তা ভাবনা আছে কিছুদিন থাকার জন্য, আপনি যদি অনুমতি দেন তাহলে থাকা যায়। কত সুন্দর নদী, পানি, কত সুন্দর লাগতেছে পরিবেশটা। জাইদুল, জি স্যার। এই জন্য মাঝে মধ্যে গ্রামে আসি, গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে স্যার। আসলে গ্রামটা খুব সুন্দর, চলেন সামনে যাই আর একটু ঘুরে বেড়ায় দেখি, আসার সময়ই পাই না। ছোটবেলার দোস্ত না? দোস্ত কোথায় যাইছে এগুলো? কামলা জামলা করতে গেছে, কাউটা একবার নোংরা করে দিল। এ নজরুল, দুইজন তো একসাথে থাকছি ছোটবেলায়। তুই তোর বাড়িতে ভাত খায় আমার বাড়িতে এসে পুলি ফালাছু, দুজনে একসাথে লেখাপড়া করছি। আজ তুই আল্লাহ এক কলম বেশি লেখাপড়া করিয়া শহরে যা একটা বড় ধরনের চাকরি করিস, আর আজকে বন্দুক তুই চিনলু না, ধাক্কা দিয়ে ফালা দিলু। এই কি বন্ধুর পরিচয়? এ গ্রামবাসী দেখো, আজ আমার শহর থেকে বন্ধু এসে আমার সাথে কি দুর্ব্যবহার করলো। দেখো, আমার বাবা আমাকে লাল পিরান কিনে দিয়েছিল, আর সেই পিরান নিয়ে তুই ঘুরিস, আমার তপন পড়তিস। আর আজকে তুই এক কলম লেখাপড়া করে একটা ভালো চাকরি করিস, আজ তুই আমার সাথে এরকম দুর্ব্যবহার তুই করতে পারলি বন্ধুর সাথে? বল, আজ বন্ধুকে তুই চিনতে পারিস না? এক সময় যখন তোর বাড়ি তো পায়খানা ছিল না, কলার পাতাতে ঝোপের বেড়া ছিল, আমরা ওই 5 বাড়ি বাসার ভিতর দুজনে একসাথে পায়খানা করতাম খোলা জায়গায়। সে কথা কি তোর এখনো ভুলে গেছু? না, তোর মতো বন্ধু আমার কখনো ছিলই না, থাকতেও পারে না। না, তুই আমার বন্ধু না। স্যার, লোকটা এরকম করলো, লোকটা কি আপনার পরিচিত ছিল? হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু ছিল। স্যার, কাজটা মনে হয় আপনার ভুল হইলো।